মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুক সংকলনের গল্প সমগ্র উপস্থাপনা পরশুরাম গল্প সমগ্র। এই সংকলনের প্রখ্যাত সাহিত্যিক হলেন রাজশেখর বসু ওরফে পরশুরাম। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুকের এমন নানান গল্প শুনতে সার্চ বারে একসাথে টাইপ করুন MYSTORYGENIE। এই ইংরেজি বর্ণগুলি টাইপ করবার সময় শব্দ তিনটির মাঝে কোনো স্পেস ছাড়বেন না। পরশুরাম গল্প সমগ্র শ্রুতিনাট্য সংকলনের অন্তর্গত প্রথম উপস্থাপনা সাহিত্যিক রাজশেখর বসু রচিত গল্পকাহিনী রাজভোগ। এই অধ্যায়ে গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্র ভূমিকায় অংশগ্রহণকারী কণ্ঠশিল্পীরা হলেন যথাক্রমে উজ্জ্বল চট্টোপাধ্যায়, নন্দিনী সরকার এবং অগ্নিভ। শুরু হল মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুকের শ্রুতিনাটক প্রযোজনা রাজভোগ। পৌষ মাস, সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়াল। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার হাতে আশাশোটা নেই বটে, কিন্তু মাথায় একটি জরি দেওয়া জাঁকালো পাগড়ি আছে, তাতে রূপোর তকমা আঁটা। পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতেও একটি চাপরাশ আছে। লোকটি তার প্রকাণ্ড গোঁফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে, পাতিপুর কা রাজা বাহাদুর আয়ে হ্যাঁ। ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোড় করে নতশিরে বললে, কি ভাগ্যি, কি ভাগ্যি মহারাজ, আজ কার মুখ দেখে উঠেছি। দয়া করে নেবে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক হুজুর। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়েছে। দেহ আর পাকা গোঁপজোড়াটি খুব শীর্ণ। মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁতি কাটবার চেষ্টা করেছেন। পরনে জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে সুঁড়ওয়ালা লাল লপেটা। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন, নেমে এসো। Sample complete. Ready to continue?